আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে এখন ইউনিভার্সিটি থেকে আসলাম, মানে এখন আসি না, একটু আগে আসছি। বাট বাইরে হচ্ছে অন্ধকার হয়ে গেছে, কারণ বাইরে এখন আমাদের যেহেতু ইউকেতে এখন উইন্টার চলতেছে, তো 4:30টার সময় হচ্ছে বাইরে অন্ধকার হয়ে যায়। তো দেখা যায় ইউনিভার্সিটি থাকে 4টা 5টা পর্যন্ত, বাসায় আসতে আসতে রাতই হয়ে যায় বলা যায়, যদিও মানে এই টাইমটা বিকাল হওয়া উচিত, বাট রাত হয়ে যায়। তো কি আর করার, বাসায় এসে খাওয়া দাওয়া করে ফেলছি। বাসায় আমরা তো যেহেতু বিয়ের দাওয়াতটা ছিল কয়েকদিন, তো আমাদের বাসায় অনেক খাবার আর কি ফ্রিজে জমেছিল। টুকটাক অনেক কিছুই ছিল, মাংসই বেশিরভাগ ছিল, তারপরে ভর্তা ছিল একটু, তারপরে আরও কিছু সবজি টবজি ছিল। সেগুলো আজকে সবাই খেয়ে শেষ করলাম, মানে যতদূর সম্ভব হয়েছে আর কি। এখন রাত্রে একবেলা একটু অন্যরকম খাবার খাবো, মানে ইচ্ছা করতেছে যে একটু ডিফারেন্ট কিছু করি, কারণ এই একঘেয়েমি বাঙালি খাবার খেতে খেতে একটু বোর্ড। সো আমরা ভাবতেছি শুধু রাত্রে ডিনারটার জন্য এখন কিছু করব, যেটা শুধু এখন রাত্রেই খাওয়া হয়ে শেষ হয়ে যাবে। আর আগামীকালকে আমার হচ্ছে ইউনিভার্সিটি অফ আছে, সো বাসায় থাকবো। আর বাসায় থাকলে তো যে কোনো কিছু বাসায় বসেই রান্না করে ফেলা যায়, মানে বাইরে গেলে টেনশন থাকে যে আজকে কালকের জন্য রান্না করে রাখতে হবে বা কিছু। বাট যেহেতু কালকে বাসায় আছি, তো কালকে ইনশাল্লাহ কালকের জন্য রান্না করব। বাট এখন শুধু ডিনার করব। তো ডিনারে হচ্ছে একটু স্পেশাল কিছু করতে চাচ্ছি, যেহেতু বললাম যে আসলে এক রকমের খাবার খেতে খেতে বোর্ড। তো চেষ্টা করব একটু বিদেশি খাবার করতে, বিদেশি বলতে আমাদের স্টাইলে করে ফেলবো। তো অস্ট্রিয়ান একটা খাবার আছে যেটার নাম হচ্ছে স্নিৎসেল, ওটা হচ্ছে চিকেন ব্রেস্ট দিয়ে করে, ব্রেড ক্রামস দিয়ে। আর হচ্ছে চিংড়ি মাছটা ওই স্টাইলেই করব, আপনাদের দেখাবো একটু পরেই সব কিছু। অলরেডি প্ল্যান করেছি কি কি করব, এখন শুধু যে স্টার্ট করলেই হবে। আমার মেয়ে খেলতেছে এখানে। কি মা? মা কোলে আসবে? আমাকে ভিডিও করতে দেখতেছে। আসো করে আসো। ওকে, তাহলে একটু পরে রান্নাঘরে যাচ্ছি, আর সেখান থেকে শেয়ার করছি আজকে কি রান্না হচ্ছে। খুবই সহজ রেসিপি, আপনারা কিন্তু চাইলে করতে পারেন, কিন্তু অনেক মজার একটা খাবার করব। তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, আর রেসিপিটা আমি চেষ্টা করব যতটুকু দেখাবো তার থেকে বেশি হচ্ছে বলে বলে শেয়ার করতে, তাহলে ইজি হবে। আর এই তো, চলেন তাহলে দেখি আজকে কি করি স্পেশাল খাবারটা। তো রান্নাটা কিন্তু আমি আজকে আলু দিয়ে শুরু করছি, কারণ আলু এমন একটা খাবার যেটা বাংলাদেশি বিদেশি যেই দেশি খাবারই বলেন না কেন সব কিছুর সাথে একদম পারফেক্টভাবে যায়। আর আলু খেতে পছন্দ করে না এরকম মানুষ কিন্তু দুনিয়াতে কমই আছে আমার কাছে মনে হয়। তো আমি আলুটাকে একটু ছিলে নিছি, তারপরে লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে তারপরে পানিটা ঝরিয়ে নিব। এটা মেক শিওর করতে হবে আলুটা 90% সিদ্ধ হয়। তো এটা আমি পরে কি করব সেটা পরে দেখাচ্ছি, যা সিদ্ধ করে রেখে দিছি। আর ওই সিদ্ধ করার ফাঁকে ফাঁকে আমি অন্যান্য কাজ করছি, সেটা হচ্ছে এই যে চিংড়ি মাছ, দেখেন এখানে কিন্তু এক বল চিংড়ি মাছ, এটা কিন্তু অনেক, এখানে প্রায় 1.5-2 কেজির মতো চিংড়ি মাছ আছে, আরও বেশি হবে আই থিঙ্ক, আমার ভালো করে জানা নাই, প্যাকেটটা ফেলে দিছি। তো এখানে এই সবগুলো চিংড়ি মাছ আমি নিব না, এখান থেকে আমি অল্প পরিমাণে নিব, বাকিটা আমি প্যাকেট প্যাকেট করে হচ্ছে ফ্রিজে রেখে দিব। এছাড়া আমি নিয়েছি হাড়ছাড়া মুরগির বুকের মাংস, অন্য অন্য মাংস নেওয়া যায়, হাড়ছাড়া হলেই হবে। আর এখানে গাজর, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি করে রাখছি। এই সবজিগুলো আমি কেটে নিছি ভাত ভাজি করব সেটার জন্য। তো আমি রাইস কুকারে একটু ভাতও বসিয়ে দিয়েছি। তো আমার ভাত আর আলু কিন্তু রেডি প্রায় বলা যায়। আর এখন আমি চিকেনটাকে রেডি করব। চিকেনটাকে রেডি করার জন্য আমি একটা বাটিতে 3টা ডিম ফেটে নিয়েছি, আর একটা বাটিতে একটু ময়দা নিছি, আর এখন একটা বাটিতে নিয়ে নিলাম হচ্ছে ব্রেড ক্রাম্বস। তো এই 3টা জিনিসই হচ্ছে আমার মেইন জিনিস। আর মুরগির বুকের মাংস নিছি হাড় ছাড়া, এটা কিন্তু চাইলে বুকের মাংস নিতে হবে এমন কোনো কথা নেই, হাড় ছাড়া মাংস হলেই হয়েছে, সেটা দিয়েই করা যাবে। তো আমি ডিমটাকে একটু ভালো করে ফেটে নিচ্ছি, কারণ এটার ভিতরে আমি হচ্ছে মুরগিটাকে ডুবাবো। এই ডিমটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে। আমি এটার সাথে একটু দুধ অ্যাড করতেছি, কারণ ডিমটা হচ্ছে বেশি ঘন থাকে, তো দুধ অ্যাড করলে একটু পানি পানি কনসিস্টেন্সি হয়, আর ফেটানোটাও খুব ভালো হয়। তো ভালো করে একদম লিকুইডের মতো বানিয়ে ফেলতে হবে। তারপরে হচ্ছে আমার সব যে ব্যাটারগুলো সেটা রেডি। এখন আমি চিকেনটাকে রেডি করে দেখাচ্ছি। তো চিকেনটাকে রেডি করার জন্য আমি একটা হাতুড়ি নিছি, তবে হাতুড়িটা হচ্ছে স্পেশাল হাতুড়ি, এটা দিয়ে হচ্ছে আমি মুরগিটাকে পিটাবো। ওই হাতুড়িটার একটা সাইডে কিন্তু দেখেন ছোট ছোট দানা দানা আছে, এটা না থাকলেও আপনি একটা যে কোনো হাতুড়ি বা বাসায় যে থাকে না শিল নোড়া থাকে, সেটা দিয়ে কিন্তু করতে পারেন। আমি ওটাকে একটু চ্যাপটা করে নিছি, আর তারপরে এমনভাবে পিটিয়েছি যেন মুরগিটা ছিঁড়ে না যায়, মানে একটু পাতলা পাতলা হয় এই আর কি। তো তারপরে মুরগিটাকে আমি হচ্ছে একটু ময়দায় চুবালাম, তারপরে ডিমে, আর এখন ব্রেড ক্রাম্বসে। একদম হাত দিয়ে ভালো করে মাখাতে হবে এরকম কিন্তু দরকার নেই, জাস্ট এরকম আলগা আলগা করে লাগাবেন, তাতে করে ব্রেড ক্রাম্বসটা কিন্তু ক্রিস্পি হবে।
আর মানে সগি সগি হয়ে যাবে না। তো আমি এটাকে একটু সামান্য একটু হাত দিয়ে মেক শিওর করলাম যে সারা গায়ে হচ্ছে ব্রেড ক্রাম্বটা লাগছে। এভাবে করে আমি প্রত্যেকটা মুরগিকে করে নিব। আর হ্যাঁ, আমি বলতেই ভুলে গেছি, এই যে মুরগিটাকে যখন আমি হাতুড়িটা দিয়ে একটু পিটিয়ে নিছি, তারপরে আমি একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো, দ্যাটস ইট, আর কিচ্ছু দিতে হবে না, কোনো কিছু দিতে যাবেন না, তাহলে এটার টেস্টটা কিন্তু বাঙালি টেস্ট হয়ে যাবে, বিদেশি টেস্ট আর থাকবে না। শুধু লবণ আর গোলমরিচের গুঁড়া দিলেই এনাফ। সেটা দেওয়ার পরে আমি এই যে ময়দা একটু চুবাচ্ছি, একটু ডিমের মধ্যে চুবাচ্ছি আর ব্রেড ক্রাম্বসে চুবাচ্ছি, শেষ। এরপরে শুধু এটাকে ডিপ ফ্রাই করব। আর ডিপ ফ্রাই করার সময় খেয়াল রাখতে হবে যে চুলার আঁচ একদম হাই থাকবে। ভাবতে পারেন যে মুরগিটা দিলেই তো চুলার হাই আঁচে একদম ভাজা ভাজা হয়ে যাবে, তবে এভাবেই খাওয়া যায়। এটা হতে হাই টেম্পারেচারই লাগে, আর হচ্ছে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই বেশি সময় লাগে না, মুরগিটা হয়ে যাবে। তো আমি একটু পরে ভেজেও দেখাবো, জাস্ট বলেই ফেললাম আর কি সব কিছু। এই হচ্ছে চিকেনটা রেডি করার প্রসেস। চিংড়ি মাছটাও কিন্তু আমি এভাবেই করব, তবে চিংড়ি মাছ তো আর পিটাপিটি করতে যাব না। চিংড়ি মাছটার সাথে আমি আরেকটু জিনিস মিক্স করব, সেটা হচ্ছে মরিচের গুঁড়ো। তো চিংড়ি মাছটা কাটার সময় আমি বেশি কিছু ফালাই নাই, মাথার যে ময়লাটা থাকে সেটা ফেলে দিচ্ছি আর খোলসটা ফালাইছি। তবে লেজের দিক থেকে একটু খোলসটা রাখছি, যাতে করে আমি এটাকে ধরে তারপরে হচ্ছে এই ডিমে ময়দায় চুবাতে পারি। কারণ এই যে চিংড়ি মাছের যে মাথা টাথা থাকে, এগুলো কিন্তু একদম মচমচা করে ফ্রাই হয়ে যাবে, খেতে কিন্তু মজাই লাগবে। তো যতটা কম সম্ভব অতটাই ফেলেছি। আর তারপর এটাকে আমি লবণ, গোলমরিচের গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া অ্যাড করছি, যাতে করে একটু ঝাল ঝাল লাগে, এটাই। তারপরে এখন এটাকে ঠিক মুরগিটা যেভাবে করছি ওভাবে করে এই যে ময়দায় চুবাচ্ছি, তারপরে হচ্ছে ডিমে চুবাবো, আর হচ্ছে ব্রেড ক্রাম্বসে, এই একই প্রসেস। তারপরে আমি ওই মুরগির সাথে এখন রেখে দিব, ভাজার সময় শুধু আলাদা করে ভাজবো। আমি কিন্তু চিংড়ি মাছের মাথা আর লেজের কাছে একটু রেখেছি, তবে মাঝখানের যে খোলসটা সেটা ফেলে দিছি, কারণ তাতে করে এটার সাথে কিন্তু ভালো করে লাগবে। আর পুরো চিংড়ি মাছে যদি খোলসটা থাকে তাহলে কিন্তু খেতে আবার ভালো লাগবে না। তো আমার সব কিছু মাখানো শেষ, এখন আমি চিকেন আর চিংড়ি মাছ দুটাই ভেজে নেব। ভাজা হলে ওঠানোর জন্য টিস্যু দিয়ে আমি একটা প্লেটের উপরে রেডি করে রাখছি, যাতে করে আমি উঠিয়ে ফেলতে পারি। তো সব কিছু রেডি করা কিন্তু আমার শেষ, এখন শুধু আমি একে একে চিংড়ি মাছ আর মুরগিগুলো ভেজে নেব। চেষ্টা করব আলাদা করে ভাজতে, তা না হলে চিংড়ি মাছ আর মুরগির মধ্যে দেখবেন ব্রেড ক্রাম্বসের গুঁড়া ছড়াছড়ি, তেলটাই নষ্ট হয়ে যাবে। তো আমি আলাদা আলাদা করে ভেজে নিব। তো চিংড়ি মাছটা ভাজলে তার থেকে বেশি ব্রেড ক্রাম্বস ছেড়ে দেয়, এই জন্য আমি তারপরে এই তেলটাকে ছেঁকে তারপরে হচ্ছে মুরগি ভাজবো। এই তো। তো আর চিংড়ি মাছটা আগে দিছি, কারণ ফ্রেশ তেলে চিংড়ি মাছটার ঘ্রাণটা বজায় থাকবে, আর মুরগির মাংসতে তো ঘ্রাণটা এত বেশি একটা এফেক্ট হবে না। তো আমি চিংড়ি মাছগুলোকে এভাবে এক এক করে ছেড়ে দিব, আর এরপরে এটাকে ওই একটু হাই আছে, মিডিয়াম টু হাই আছে ভাজলেই ভালো হয়। আর তা না হলে বেশি কালার হয়ে যাবে, একদম পুড়ে পুড়ে গেলে কালারটা কিন্তু দেখতে ভালো লাগে না। সুন্দর একটা কালার থাকতে থাকতে নামিয়ে ফেলতে হবে। চিংড়ি মাছ হতেও সময় লাগে না এভাবে ভাজলে, আর মুরগির মাংস হতেও কিন্তু সময় লাগে না। শুধু ডুবো তেলে একটু অল্প সময় ভেজে নিলে হবে, আর সুন্দর একটা কালার দেখে নামালেই হবে। চিংড়ি মাছটার বেলায় বলবো একটু হালকা আছে একটু কম দিয়ে ভাজতে, তাহলে চিংড়ি মাছটা একটু মচমচে হয়। আমি প্রথমে এটা বুঝিনি, তো আমার শাশুড়ি মা বলেছে যে চিংড়ি মাছটা একটু সময় নিয়ে ভাজো, তাতে করে এটা কিন্তু মচমচে হবে ভালো। তো আমার কিন্তু এক ব্যাচ ভাজা শেষ, আমি এভাবে করে সবগুলো চিংড়ি মাছ ভেজে নেব, আর তারপরে তেলটাকে ভালো করে ছেঁকে তারপরে হচ্ছে মুরগিগুলো ভাজবো। এদিকে এক চুলায় মাংস ভাজতে ভাজতে আর এক চুলা ফাঁকা যাচ্ছিল, তো আমি ভাবলাম এটাতে আমি ভাতটাকে ফ্রাই করে ফেলি। খুবই সিম্পল আর কুইক একটা বাটার রাইস করব, কারণ এই চিংড়ি মাছ আর এই ফ্রাইড চিকেনের সাথে কিন্তু এই সিম্পল রাইসটাই খেতে ভালো লাগবে। তো আমি হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছি বাটারের মধ্যে, তার মধ্যে কাঁচামরিচ আর গাজর দিয়ে দিয়েছি। এখন গাজর কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব, তারপরে হচ্ছে আমি এর মধ্যে ভাত দিয়ে দিব। ভাতটা আমি রান্না করার সময় লবণ দিয়ে রান্না করেছি, তো পরবর্তীতে আমি আর লবণ অ্যাড করব না, এতে করে লবণ দিতে বা লবণের পরিমাণটা কিন্তু বুঝতে সুবিধা হয়। আর তারপরে যখন ভাতটা হয়ে যাবে শুধু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। তো খুব সিম্পল উপায় হচ্ছে শুধু বাটার রাইস করলাম আর সাথে একটু গাজর অ্যাড করা আর কি। আর পেঁয়াজ দিলে তো আসলে ভাতের ঘ্রাণটা একটু সুন্দর আসে। তো এগুলো করতে করতেও আমি আবার চুলার পাটটা পরিষ্কার করে ফেলতেছি। আসলে রান্নাঘরে যারা রান্না করে সব সময়, তারা কিন্তু জানে যে আসলে কিভাবে করলে রান্নাটা তাড়াতাড়ি হবে। তো দেখা যায় যদি এই সাথে সাথে আমি পরিষ্কার করে না ফেলি, তাহলে কিন্তু পরিষ্কার করার জন্য আলাদা আরেকটা সময় যাবে। তো যতটা সম্ভব এটা সাথে সাথে পরিষ্কার করে ফেললে কিন্তু কাজের পরিমাণটা একটু কমে যায়। তারপরও দেখা যায় রান্নাঘরে ঢুকলে প্রায় 2-3 ঘন্টা কিন্তু চলে যায় একদম মানে চোখ বন্ধ করে। তো যাই হোক, মজার মজার খাবার খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, এটাই স্বাভাবিক। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ যে আমাদেরকে এই নেয়ামত দিয়েছে, এত যে মজার মজার খাবার যখন যেটা ইচ্ছা খেতে পারছি,
এটার জন্যই আলহামদুলিল্লাহ, এটার জন্য শুকরিয়া আদায় করতেই হবে আল্লাহর কাছে। যাই খাই কম বেশি সেটার জন্যই করা উচিত, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ সেই দিক থেকে সব দিক থেকে পরিপূর্ণ রেখেছে। মানে জীবনে আর মনে হয় যে না পাওয়ার আর কিছু নাই। আলহামদুলিল্লাহ সব কিছু পেয়ে গেছি, এখন যা পাবো সবই হচ্ছে বোনাস। তো আমার কিন্তু এখন ভাতটাও ফ্রাই হয়ে গেছে, ওদিকে আমি চিংড়ি মাছ আর মুরগিটাও ফ্রাই করে নিচ্ছি। সেই সাথে শুরুতে কিন্তু আমি আলু সিদ্ধ করে রাখছিলাম। এবারে আমি সব কিছু একটা ফাইনাল ডেকোরেশন করব আর সেটা আপনাদেরকে দেখাবো। এদিকে লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করা আলুটাকে আমি আরেকটু লবণ, বাটার আর হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে মেখে নিয়েছিলাম। এই তো খুবই সিম্পল, অল্প উপকরণ, বাট বাটারটা যদি থাকে তাহলে এই খাবারটা মজা লাগবে। তো এদিকে আমার আলু, রাইস, সেই সাথে এই যে চিকেন আর চিংড়ি মাছ কিন্তু রেডি। এই খাবারগুলো সবই একটু ড্রাই উপকরণের মতো, কোনো কিন্তু ঝোল টোল নাই। তবে এই খাবারটার মজাটাই এরকম, যেহেতু ভাতটা আমি একটু ভেজে নিচ্ছি আর সাথে আলু আছে, তো খেতে আর খারাপ লাগবে না। আর চাইলে কিন্তু এটার সাথে আলুটাকে ম্যাশ পটেটো করা যায়, তাহলেও এটা একটু ভালো লাগবে। এছাড়া যদি কোনো গ্রেভি পছন্দ হয় করে নিতে পারেন, অথবা কোনো একটা সালাদ করলেও হয়তো ভালো লাগবে। তবে সত্যি বলতে এভাবে এটা খেতেই কিন্তু অন্য রকমের একটা মজা। এদিকে আজকে খুবই মজার একটা সস, হানি মাস্টার্ড সস কিনে আনছে। এই সসটা কিন্তু সহজে পাওয়া যায় না, আজকে ওরা মানে পেয়েছে। এটা কিন্তু আমরা অনেক খুঁজি, মাঝে মাঝেই খুঁজি, তবে খুবই কম পাওয়া যায়। তো আমি জানি না আজকে কোত্থেকে আনছে, তবে ফাইনালি পাওয়া গেছে, এটাতেই খুশি। আর সেই সাথে একটা সুইট চিলি সস আনছে, তো সসটা দিয়ে একটু খেলেও কিন্তু এতটাও খারাপ লাগবে না বা শুকনা লাগবে না। এখন আমি ডেকোরেশনের জন্য চিকেনটাকে একটু কেটে কেটে নিয়েছি, দেখতে সুন্দর লাগবে তাই। এটা চাইলেও করতে পারেন, না চাইলে নাই। আমি এখন এক একটা প্লেট এক এক রকমভাবে ডেকোরেশন করব, আমার ইচ্ছা করতেছে তাই। তবে আপনারা চাইলে কিন্তু যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন। আর এই তো এভাবে ডেকোরেশন করে দিলে কিন্তু খাওয়ার যে ইচ্ছা সেটা বেড়ে যায়। এত কষ্ট করে এত মজার খাবার করলাম, শুধু ডেকোরেশনের অভাবে খাবারটা দেখতে এত মানে অ্যাপিলিং লাগবে না, সেটা কিন্তু ভালো লাগবে না, তাই না? আমি কিন্তু আলুটাকে একটু বাটার দিয়ে তারপরে মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি, কারণ আলুটা যেহেতু অনেক আগে সিদ্ধ করে রাখছি, তো সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর বাটার দেওয়ার কারণে বাটারটাও মেল্ট হবে মাইক্রোওয়েভে দিলে। এই তো আমার মনের মাধুরী মিশিয়ে সাজাচ্ছি আর এক একজনের সামনে হচ্ছে খাবার সার্ভ করে দিচ্ছি। সবাই একসাথে আজকে রাত্রে ডিনারটা করব, এটা কিন্তু আমরা কিন্তু খুব এনজয় করি যখন আমরা সবাই একসাথে খাই। তো এই তো টেবিলে সাজিয়ে ফেলেছি, দেখতে কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো রেসিপি বা খাবার ডেকোরেশন সব কিছু মিলিয়ে কেমন লাগছে, যা ইচ্ছে তাই কিন্তু কমেন্ট করবেন। তো দেখলেন আমাদের রান্না খাওয়া তো শেষ। কেমন লাগলো আমাদের আজকে রান্না বান্না কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু চাইলে এটা মানে বাংলাদেশে বা যেখানেই হোক না কেন খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এমন না যে এই উপকরণটা পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে, এরকম কিন্তু কিছু নেই। খুবই সহজ একটা রেসিপি। চিংড়ি মাছ দিয়ে করতে চাইলে করতে পারেন, অথবা যদি মুরগির বুকের মাংস হতো এমন কোনো কথা নাই, এটা হচ্ছে হাড় ছাড়া মাংস হলেই হবে। বাট যেভাবে আমি করছি ওই টাইপের চেষ্টা করলেই হবে। খাবার এটা কিন্তু খেতে খুবই মজা, সো ট্রাই করে দেখতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, যেহেতু আমি ওইভাবে রেসিপি আকারে শেয়ার করিনি, জাস্ট বলে দিছি, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দিয়ে দিতে। আর যদি কেউ রান্না করে খেয়ে থাকেন তাহলে আমাকে সেটাও জানাবেন যে খেয়েছেন, কেমন লেগেছে বা কিছু। আমাদের কিন্তু খুবই ভালো লাগছে। আর এই তো আমাদের আজকের খাওয়া দাওয়া এখানেই শেষ। আগামীকালকে ইনশাল্লাহ আবার নতুন করে রান্নাবান্না করব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।